আজকের সর্বপ্রথম আপনাদের ময়দা মিক্সড করার পদ্ধতি শিখিয়ে দেবো। সর্বপ্রথম বেকিং নিয়ে নিলাম আর একটু সোডা নিয়ে নিলাম। এবার হালকা করে একটু চিনি নিয়ে নেব 100 গ্রাম মতন। যতটুকুই চিনি ছিল আর কি ততটুকুই চিনি নিয়ে নিলাম। চিনি একটু বেশি নেওয়ার কারণে ওই জন্য করে 200 গ্রাম লবণ দেওয়ার কথা, তাতে 250 গ্রাম লবণ দিয়ে দেবো। আর সবসময় আপনাদের দেখতে হবে আপনি কতটা আটা নিচ্ছেন, ততটা আটা নেওয়ার পরিমাণে ততটা লবণ ও ততটা বেকিং, ততটা সোডা, ততটা লবণ দিতে হবে। যেমন আমার আজকে 20 কিলো আটা মিক্সড হবে, ওই জন্য করে ততটা পরিমাণের জন্য আমি ততটা পরিমাণ মাল ইউজ করছি। আজকে 20 কিলো আটা কেমনভাবে মাখাবে তার পদ্ধতি দেখানো হচ্ছে। আর পরোটা আটা না মিক্সড করার জন্য কেমনভাবে মিক্সড করতে হবে বা কেমনভাবে মিক্সড করলে পরোটাটা খুবই বেটার হবে বা সুন্দর হবে পরোটা মিক্সটা। আর 17 কিলো আটা নিয়েছি, এবার 3 কিলো আটা এক্সট্রা রেখে দিয়েছি আর 3 কিলো আটা একটু পরে নিয়ে নেব। প্রথম 17 কিলো আটাটা একটু 7 লিটার পানি দিয়ে আটাটা মিক্সড করে নেব, আর 1 লিটার পানি লাস্ট টাইমে কম পড়লে তারপরে দিয়ে দেব। আর কিন্তু পরোটা আটাটা খুবই সুন্দরভাবে মিক্সড করতে হবে, খুবই সুন্দরভাবে মিক্সড করতে হবে আর ভালোভাবে পেস্ট করতে হবে আটাটা, আর খুবই মোলায়েম তৈরি করতে হবে, তারপরে পরোটাটা খুবই সুন্দর হবে। আর আমি পরোটাটা ডিম বা তেল ইউজ করি না, যেটা আমার কাছে বেটার মনে হয়, ওই জন্য করে আমি এই বেটার অনুযায়ী আমি পরোটাটা তৈরি করি। একটু পানি কম পড়লো আর একটু পানি নিয়ে নিচ্ছি। আর সর্বপ্রথম বলতে চাই যে এই পরোটার আটাটা তৈরি করতে গেলে খুবই সুন্দরভাবে তৈরি করতে হবে আর খুবই ধৈর্য ধরে আটাটা ছানতে হবে। আর আটাটা ছানতে গেলে যে তুমি 3 কিলো আটা নিয়ে 5 কিলো আটা 3 কিলো আটা নিয়ে তুমি যদি যতটা পরিমাণ পানি দেওয়ার দরকার তাতে বেশি দিলে আটাটা খুবই নরম হয়ে যাবে, বা এরকমভাবে আটা ছানা নয়। আটাটা আগে আমার ছানাটা দেখো কেমনভাবে আটাটা ছানতে হয় বা কেমনভাবে আটাটা ছানলে খুবই সুন্দর হবে বা খুবই বেটার হবে। আটাটা ছানতে গেলে খুবই পরিশ্রম করতে হয়। এরকমভাবে মালটা পুরো তৈরি হবে লাস্ট টাইম অবধি। আটা প্রায় শেষে কত হয়ে এসছে ছানাটা। একটু হালকা করে মাঝখানের ভিডিও কেটে দিয়েছি, কেননা আটাটা ছানতে প্রায় আধা ঘন্টা মতন লেগেছে আর খুবই শর্ট টাইম করে অল্প করে নিয়েছি, অল্প টাইম নিয়েছি। আটাটা ছানা খুবই কষ্ট, প্রায় দমও হয়ে গেছে আমার। আর এই লাস্ট টাইম আটা দেওয়া হচ্ছে, আটাটা প্রায় ছানা হয়ে গেছে। এবার আটাটা চাকিয়ে দেখো, ওর গায়ে আর আটা ধরবে না। যে আটা মিক্সড করেছি ওর উপরে আটা দিয়েছি না, আটাটা আর ধরবে না, কেন আটাটা ছানা হয়ে গেছে, ওই জন্য করে আর আটা ধরছে না ওর গায়ে। প্রায় আটাটা মিক্সড করা হয়ে গেছে। এবার আটাটা তুলে নিয়ে নেবো আর একটু পেস্ট করে উল্টে নিয়ে আটাটা শেষে কত হয়ে যাবে। আর পরোটাটা ছানতে গেলে সবথেকে প্রথম ছানার শেষে দেখতে হবে আটাটা গোল হচ্ছে ঠিক কিনা। প্রায় 20 কিলো আটা, 20 কিলো আটা মিক্সড করতে গেলে খুবই কষ্ট লাগে আর খুবই পরিশ্রম করতে হয়। আর এই আটা ছানা খুবই কষ্ট, পরিশ্রম আর রেগুলার ছানা হয়। আর আমার নাম জাকির ভাই, আর ট্যাংরাখালি কলেজহাটে আমার দোকান। যারা আসবে তারা আমার কাছ থেকে ঘুরে যাবে বা পরোটা চেকিং করে যাবে কেমন তৈরি হচ্ছে না হচ্ছে বা কেমন বানাচ্ছি সেটা আপনারা দেখে যাবেন ট্যাংরাখালি কলেজহাটে। প্রায় শেষে কত হয়ে যাচ্ছে আটা ছানা। ক্যানিং ট্যাংরাখালি কলেজহাটের উপরে বাজারে আমার দোকান। জাকির বললে সবাই বুঝতে পারবে জাকির পরোটা। সেই দোকানে আসলে আমার কাছ থেকে সবাই ঘুরে যাবে বা আটা বা তরকারি পরোটা খেয়ে যাবে। যতটা চেষ্টা করি ততটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার, আর পরিষ্কার পরিচ্ছন্নভাবে মাল তৈরি করা হয় এখানে।